রে, তোদের সব এই অবস্থা কেন রে? সবাই তো দেখি মুখ গোমরা কইরা বসে আছিস। তোর আর কি, দাঁত বের করে হাসতে থাক। আজকে পরীক্ষার খাতা দেখাবে, ওই জন্যেই সব ভীষণ চাপে আছি। সব সময় না ফুরফুরে থাকবি, ফুরফুরে আমার মতন। যা আছে তাই হবে, মনে রাখবি। এটা জীবনের লাস্ট পরীক্ষা নয়। একবার না হলে দুবার দেব, দুবার না হলে তিনবার দেবো, তিনবার না হলে চারবার দেব। পাস আমাদের করতেই হবে, না করায়া স্যাররা যাবেন কোথায়? সত্যি তুই আমাদের ইন্সপাইরেশন, তুই নইলে হবে কি করে? যাক, আমার একটু চাপটা কাটলো। আরে হ্যাঁ, কত পরীক্ষা দিয়েছি, কোনো চাপ লইনি। এ তো একটা মামুলি পরীক্ষা। স্যারদেরও চাকরি থাকবে না আমরা যদি শুধু ফেলই করতে থাকি। স্টুডেন্ট, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। হ্যাঁ, যা অবস্থা তোদের পরীক্ষার খাতার, দেখ গুড মর্নিংটা আবার ব্যাড মর্নিং না হয়ে যায়। হ্যাঁ, প্রথম খাতাটা দেখছি পটলা চন্দ্র দফাদার। কে বাবা পটলা, একটু উঠে দাঁড়া দেখি। ইয়েস স্যার, আমি গো স্যার, আমার নাম পটলা। হ্যাঁ, কিন্তু এই ছাগলের ডাক কোথা থেকে এলো? কে রে, মস্করা কে করছিস? স্যার, আমার মনে হইতেছে বাইরে ওই রাম পাঠাটা ডাকতেছে স্যার। একটা রাম পাঠা গাছে বাঁধা আছে দেখছিলুম সকাল থেকে। হ্যাঁ, যেটা বলছিলাম বাবা পটলা, তোকে বলা হয়েছিল করোনা নিয়ে লিখতে, করোনা ভাইরাস। তুই কি লিখেছিস একটু বল দেখি। স্যার, আমি লিখেছি যারা করবে না করবে না শুধু বলে না, তাদেরই করোনা ভাইরাস থাকে। করোনা ভাইরাস খুব ভয়ঙ্কর। এই যে করবে না করবে না করতে করতে তারা কিছুই করে না। হ্যাঁ, আর উদাহরণ মানে এক্সাম্পল কি লিখেছিস? স্যার, ওইটা বলা যাবে না স্যার, ওটা তো আমি চুপি চুপি লিখেছি, কেউ আমার খাতা দেখেনি। স্যার, মুশকিল হয়ে যাবে স্যার, আমাকে স্কুলে থাকতে দেবে না স্যার। হারাম দাদা, তোকে আমি এমনি স্কুলে থাকতে দেবো না। স্টুপিড কোথাকারে, ননসেন্স। বস ওখানে। না, বসবি না, তুই দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। তুই করোনার উদাহরণ দিয়েছিস। তোর এই স্কুলের বন্ধু পিচোর, পিচো সবসময় বলে আমি কিছু করব না করব না, ওই আমাদের মধ্যে করোনা ভাইরাস। স্যার, আমার নামে লেখা, আমি ওকে দেখে নিচ্ছি স্যার। আপনি আমাকে শুধু একটু ছেড়ে দিন, আমাকে একটু আদেশ করুন যে কি করতে হবে। নাক ভাঙ্গা দেব। সরি বন্ধু, সরি। অ্যাকচুয়ালি না, কারোর নাম খুঁজে পাচ্ছিলাম না, তোর নামটা মনে এসছে ওই জন্য লিখে দিয়েছি। কিছু মনে করিস না বন্ধু। আর সরি বলতে হবে না, এখন যতক্ষণ ক্লাস চলবে তুই পুরোপুরি দাঁড়িয়ে থাকবি। কান্না বন্ধ কর। হ্যাঁ, পরের খাতাটা তো দেখছি পেঁচোরই। বাবা পেঁচো, তুই বল, গান্ধীজির সম্বন্ধে লিখতে বলা হয়েছিল, তুই কি লিখেছিস? স্যার, অ্যাকচুয়ালি মাথাটা খুব গরম হয়ে গেছে, ওই জন্য আমি কি লিখেছি আমি নিজেই বলতে পারতেছি না। আসলে স্যার, ওইটা আমি আমাদের কেলুর খাতা দেখে লিখেছি। হ্যাঁ, কেলুটাকে, কেলু আর তুই দুজনেই দাঁড়িয়ে পড়। স্যার, কেলু আজকে আসে নাই। রাম ছাগলের দুধ খায়া ওর পেটটা গড়বড় করতেছে, ওই জন্য কেলু আজকে স্কুলে আসে নাই। হ্যাঁ ঠিক আছে, কেলু আসে নাই তো কি হয়েছে, কালকে দেখতেছি। তুই এখন বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়। স্যার, দাঁড়িয়ে তো পড়লুম, কিন্তু আমার অপরাধটা তো বললেন না স্যার। আমি কি ভুল করলুম? গান্ধীজি সম্বন্ধে লিখেছিস তুই। গান্ধীজি আমার দাদুর দাদু দাদুর দাদু ছিলেন। অনেক বয়স, ওনার মাথায় কোনো চুল ছিল না। উনি ইচ্ছা করেই মাথায় চুল রাখতো না। তার কারণ ওনার ছবিগুলো আমাদের দেশের টাকার মধ্যে দেখা যায়। 100 টাকার নোট, 200 টাকার নোট, 50 টাকার নোট, সব নোটে ওনার ছবি। যদি চুল থাকতো তাহলে টাকাগুলো আর কেউ নিত না। ইয়েস স্যার, ইয়েস স্যার, এইবার মনে পড়েছে। তো এইগুলো লেখা কি ভুল হয়েছে স্যার? হারামজাদা, এটা ভুল মানে মহা গর্দবের ভুল।
স্যার আমি কি করুম? ওই কেলটুটা বললো আমার খাতা দেখে লিখে দে, আমিও দেখে দেখে লিখে দিয়েছি স্যার। আমার কোনো দোষ নাই স্যার, আমি সত্যি বলছি ওইটা পড়ে আসি নাই গান্ধীজির সম্বন্ধে। স্যার আমার কোনো দুঃখ নাই স্যার এতে। আপনি আমাকে একটু পাস করায় দিন, না হলে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে আমার বাবা। সেটা আমি কি করব? বাবারে গিয়ে বলবি আমি এইগুলো লিখেছি। পাস, তোর পাস আমি করাচ্ছি, তুইও দাঁড়িয়ে থাক। ব্যাপারে এত তাড়াতাড়ি ঘন্টা পড়ে গেল। আমার মনে হচ্ছে আজকে স্কুলে কোনো প্রোগ্রাম আছে টিচারদের, ওই জন্য ছুটি দিয়ে দিল। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওই তেভাগা স্যারের বিয়ে আছে স্যার, ওই বিয়া বাড়িতে আপনারা যাইবেন, ওই জন্যেই মনে হয় ছুটি দিয়া দিল। তুই জানলি কি করে তেভাগা স্যারের বিয়ে আছে? স্যার তেভাগা স্যার যেখানে দাড়ি কামাইতে আসে প্রতিদিন, ওই সেলুনের নাপিতটার বাড়ি আমার বাড়ির পাশে। তেভাগা স্যার সব কিছু ওনারে বলেছে, ওই নাপিতটাও যাবে বিয়েতে, ওই জন্যই তো আমি জানি স্যার। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করবো না, আজকে তোরা যা, বাড়িতে চলে যা। পরের দিন আমি আবার আসবো এই খাতাপত্র নিয়ে, বাকিদের খাতাগুলো দেখবো। তোদেরও এখনো বাকি আছে অন্যান্য সাবজেক্টগুলো, বাকি যারা আসেনি তাদেরও বলবি যেন কালকে থেকে সবাই স্কুলে আসে।